হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তন্নি ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো ভিডিওটা কিন্তু আজকে প্রথম থেকেই অন্যভাবে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই কি মনে হলো যে ভিডিওটা শুরু করে দিই। দেখো, একদম জানলা খোলা থেকে বিছানা গোছানো থেকে কিন্তু শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠেই আমার কিন্তু এটা ফার্স্ট কাজ থাকে, বিছানা গোছানো। তো দেখো, বিছানাটা কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো চলো এবারে ব্রাশ করা যাক। আর ঘুম থেকে উঠেছি, দেখো মুখটা আমার কালো হয়ে রয়েছে। ঘুম থেকে উঠে না মুডটা অফ থাকে, চা টা খাওয়া দাওয়ার পরে তারপরে মুডটা ফ্রেশ হয়। তো এখন আমি ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে অনেকগুলো বাসন জমা হয়ে রয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিনে কি করি না করি সেটা তো দেখতেই পাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, প্রচুর বাসন হয়েছে, রাতে খেয়ে দিয়ে রেখেছি, এগুলোই এখন ধোবো। তো চলো আগে বাসনটা মেজে। কাজ তো একটু গুছিয়ে আসলাম, তোমরা দেখলে, আর ব্রাশ করে নিয়েছি সেটাও তো দেখলে। তো এবারে খাবো চা, আর সবাই মনে হয় খেয়ে নিয়েছে। একবার জিজ্ঞেস করবো বাবা মাকে খেয়েছে নাকি। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর মুডটা ফ্রেশ করে আবার কাজ বাজ শুরু করবো। সকাল থেকে তো চিন্তা, কাজ বাজ করবো, তো কখন কাজ শেষ হবে, একটু ফোনটা নিয়ে বসবো, সেটাই চিন্তা থাকে মাথায়। তো চলো চাটা আগে খেয়ে নিই। বাবা চা খেয়েছো? মা খেয়েছো? তো চলো, সবাই তো চা খেয়ে নিয়েছে, এবারে আমি চা খাই। আমরা 10টার কালে চা খাই না। কি? আমরা 7টার মধ্যে চা খাই, আমরা 10টার সময় চা খাই না। আমি যখন ঘুম থেকে উঠবো তখন তো, তাও তো আজকে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। 9টা 10-এ উঠেছি আজকে। তো এই যে চা নিয়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই। সকালবেলা চা খাওয়া দাওয়ার পরে একদম স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে। আর তো এখানে দেখো ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে ভাজা বসিয়েও দিয়েছি। তো এটা এইমাত্রই বসালাম। সব তো কেটে কুটে একসাথে গুছিয়ে নিতে হয়, না হলে অসুবিধা হয়। তো এখানে কাঁচকলা আলু থানকুনি পাতা দিয়ে একটা তরকারি হবে, আর এখানে এই যে পটল আলুর তরকারি হবে। তো এখন এই দুটো রান্না হবে, আর ওই দুটো তো প্রায় হয়েই এসছে। তো চলো রান্নাটা করে। সকাল থেকেই প্রচুর হাওয়া দিচ্ছে, আর রোদটাও তেমন উঠেছে। কালকে রাতে না প্রচুর ঠান্ডা পড়েছিল, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকেই। বেশ আস্তে আস্তে এখন কিন্তু শীত পড়ছে। তোমাদের কাদের কাদের ওখানে শীত পড়ে গেছে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের এখানে কালকে বেশি ঠান্ডাটা ছিল, অনেকটাই ঠান্ডা ছিল। মাকে বলেছি মা ব্ল্যাঙ্কেট নামিয়ে দেবে, তো প্রচুর ঠান্ডা পড়ছে। দেখো রোদও কিন্তু বেশ ভালোই উঠেছে, আর হাওয়াও দিচ্ছে। লিটাকে দেখো একটুখানি, কিন্তু কি মোটা পেটটা দেখো। আর ও আমার পায়ের কাছে এসে ঘিরছে। বিড়ালের লেজ লাগলে নাকি আয়ু বাড়ে বিড়ালের, তো ওটাই করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর ও আমার গা থেকে আয়ু নিচ্ছিল। আমি জানি না এটা শোনা কথা, তাই তোমাদের বললাম। আর আমি তো রান্না করছিলাম, আর এদিকে এসে দেখছি মা এই যে চাল ঝাড়তে বসেছে। মা চালটা কেন ঝাড়ছ? পোকা হয়েছে? তো এই যে চালে পোকা হয়েছে, তাই চালটা ঝেড়ে নিচ্ছে, নাহলে না রান্নার সময় খুব অসুবিধা হয়। আর এটা কিন্তু মোটা চাল, আমরা সরু চাল খাই, কিন্তু এইবারে এটা মোটা চালটা খাওয়া হচ্ছে। তো এটা মনে হয় রেশনে পেয়েছে, তাই না মা? হ্যাঁ, এটা রেশনের চালটা। তো রেশনের চালটা আমরা বিক্রি করি না, খেয়ে নিই। খুব খারাপ হলে তখন বিক্রি করে দিই, তাছাড়া খেয়ে নিই যখন দেয়। তো
তাছাড়া এমনি বাবা বস্তা নিয়ে আসে সরু চালের, তো ওটাই খাই। আর রেশনের ভালো চাল পেলে আমরা খেয়ে নিই, কিন্তু চালটা ভালো বাট পোকা প্রচুর, ওই জন্য চালটা ঝেড়ে নিচ্ছি। আর এখানে একটু আমি ভয়েস ওভার দিলাম, হয়তো অনেকে ভাবছে যে আমরা সবসময় রেশনের চাল খাই, কিন্তু না, এরকম কোনো ব্যাপার নেই যে সবসময় রেশনের চাল খেতে হবে। যখন যেটা হয় তখন সেটাই মানিয়ে নিই। ভালো চাল দিলে রেশন থেকে সেটা খাই, আর যদি অতিরিক্ত খারাপ হয় সেটা আর খাই না, বিক্রি করে দেওয়া হয়। আমরা ভালো চালও কিনে খাই আর রেশনের চালটাও খাই, কিছু করার নেই, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, সব কিছুই মানিয়ে নিতে। আর আমার ভাতও তো হয়ে গেছে, চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। এইভাবে না ফ্যান ঝরাতে খুব কষ্ট হয়, খুব রিস্ক হয়ে যায় ডেস্কির উপরে করে। অনেকে দেখেছি কাঠের করা থাকে, 3 কোণ আছে, তো ওইগুলোতে ভাত ফ্যান ঝরাতে, ভাতের ফ্যান ঝরাতে খুবই সুবিধা হয়। এগুলো তো আমাদের নেই, কি করা যাবে, বাট এটা খুব রিস্কের। তোমরা যারা এইভাবে ফ্যান গেল খুব সাবধানে। আমার তো 2-1 বার মানে হাড়ি উল্টে ফ্যান পড়ে গেছে। ওই জন্য তো ফসকে যায় হাড়িতে। আর এদিকে তো পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি। পটল আলুটা আগে ভেজে নেব, তারপরে রান্না করব। পটল আলুটা ভেজে নিলে না খেতে ভালো লাগে, না হলে ভালো লাগে না। রান্নাবান্না তো আমার হয়ে গেছে, তারপরে বাবাকে কিন্তু দেখো ভাত দিয়ে দিয়েছি। রান্নাবান্না করে বাবাকে ভাত দিয়ে দোকানে আসলাম, আর এসে মাকে বললাম মা আমার খিদে পেয়েছে, আর উল্টে মা আমার কাছে বায়না ধরলো। আমি কোথায় মাকে বায়না করবো যে মা খিদে পেয়েছে, এটা করে দাও ওটা করে দাও, মা এখন বায়না করছে। তো তোমাদের সেটা ভিডিওতে দেখাতে পারিনি মা কীরকম করছিল খাওয়ার জন্য, মানে রুটি খাবে তার জন্য কান্না করছিল, মানে নাটক করে কান্না করছে। আমি তো জানি, সব বুঝতে পারি, আমার মনটাকে গলানোর জন্য ওরকম করছিল। তো চলো। হ্যাঁ আমার খিদে পাইছে, খুব খিদে পাইছে। তোমার টিপ পড়নি কেন? টিপটে উঠ। তুমি নাটক করে বায়না করছো? না না, খিদে পেয়েছে, তাহলে খুব খিদে পেয়েছে। তো কি আর করা যাবে, মা বায়না করেছে, আমাকে না দেখতো, আমি তো করে দেবো মাকে। তো চলো মাকে এখন 2টো রুটি করে দিই, রুটি না হলে গোলা রুটি করবো, দেখো। গোলা রুটি? হ্যাঁ, তো চলো 2টো গোলা রুটি করি। ওনার খিদে পেয়েছে, আর খিদে পাবে সেটা স্বাভাবিক, কারণ সকাল থেকে অনেক কাজবাজ করা হয়, তো খিদে তো পাবেই বলো। আমারও খিদে পেয়েছে, কিন্তু আমি খিদে পেলেও আমি চুপ করে থাকি, কিছু বলি না, কিছু করার নেই। তো চলো। তোর আর বলার আছে বলবি, আমার বলার জন্য আছে। আমার তো মা আছে, তোমার তো মা নেই। তো যাই, মাকে রুটি করে দিই। আর বাইরে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড, সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে। এই যে গোলা রুটি, গোলা কিন্তু গুলে নিয়েছি, গোলা রুটির গোলা। তো এই যে ময়দাটা গুলে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়েও দিয়েছি। চলো গোলা রুটিটা ভেজে নিই, তেল দিয়ে ভাজবো, পরোটার মতোই হবে, বেশ খেতে ভালোই লাগে এটা। আমি এই গোলা রুটিটা খেতে পারি। আধা কপাইলে হইলে তো কাম হইছে, আধা কপাইলে দাদা ভাই, আধা কপাইলে দেওয়া যাক। মানুষ কাম করে আগাই, আমি কাজ দিতে গেলে আগাই। তো এই যে একটা কিন্তু হয়ে গেল, দেখো সুন্দর পরোটার মতো হয়েছে। তো এই যে আমার গোলা রুটি কিন্তু হয়ে গেছে। চলো, এই যে বাবা এখন কিন্তু দোকানে চলে যাচ্ছে। সাবধানে যেও বাবা, যা লোড করেছো বাবা, তুমি একটু সাবধানে যাও।
হ্যাঁ সাবধানে যেও। সাইকেলে করে মাল নিয়ে যেতে বাবার এত কষ্ট হয় না কি বল। হ্যাঁ সত্যি, বাবার সাইকেলে করে মাল নিয়ে যেতে প্রচুর কষ্ট হয়। এটা হয়তো আমি হেসে বলছি, কিন্তু না, সত্যিই খুব কষ্ট হয়। বাবা যে কতটা কষ্ট করে তার কোনো ধারণা নেই। ওই যে বলে না, মানুষ পেটের দায়ে অনেক কিছু করে, সত্যিই তাই। প্রচুর কষ্ট করে বাবা, সারাদিনে প্রচুর কষ্ট করে, যা বলে শেষ করা যাবে না। তো দেখো, প্রচুর মাল নিয়েছে সাইকেলে করে, এখন এই যে দোকানে যাচ্ছে, আর সেই রাত 1টা 1:30টায় ঘরে আসবে। তো মা তো খেয়ে নিয়েছে, আর এখন এই যে আমি খেতে বসেছি। আমার জন্য একটা গোলা রুটি করেছি, আর এখানে দেখো অর্ধেক ডিম আর যে পটল আলুর তরকারি, ফুলকপি ভাজা সব কিছু মিশিয়ে একটা নিয়ে নিয়েছি। তো এটাই খাবো, আর নাও ভাত খেতে পারি। একটা গোলা রুটি খেলেই এমনিতেই পেট ভরে যাবে। তো চলো আগে খেয়ে নিই। তো এখন বাজে 2টো, আর 1:30টার সময় তো গোলা রুটি খেয়েছি, ওই জন্য আর ভাত খেলাম না। আর দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, দোকানে যাব। আজকে অনেকটা তাড়াতাড়ি দোকানে যাচ্ছি। বাবা বললো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি বন্ধ করা যায় দোকান, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো দোকানে বেরোনো যাক। আর আমি তো দোকানে যাচ্ছি, মা ঘরে ছিল না, মা কলে এই যে জামা কাপড় কাচতে এসছে, তো ওই জন্য মাকে বলে গেলাম যে আমি দোকানে যাচ্ছি। মা আসলাম। তো দেখো এখন এই যে 1:30টা বাজতে যাচ্ছে, আর এই যে কিছুক্ষণ আগেই দোকান থেকে এসছি, 1টা নাগাদ এসছি, এতক্ষণ শুয়েছিলাম। আর দোকানে যাওয়ার পরে আর তোমাদের কোনো কিছু ভিডিওতে দেখানো হয়নি। তো দুপুরবেলা তো ভাত খাইনি, তাই তাড়াতাড়ি এসে খেতে বসে গেছি। এখন এই যে ভাত খেতে বসেছি। কি রান্না হয়েছিল? পটল আলুর তরকারি, আর এখানে দেখো ফুলকপি আলু ভাজা, আর একটা থানকুনি পাতা কাঁচকলা দিয়ে একটা তিতের ঝোল হয়েছিল। তো ওটা আমি এখন আর খাবো না। তো খিদেও পেয়েছে, সারাদিন তো চলো, খুব খিদেও পেয়েছে, সারাদিনে খাইনি। সেই সকালে একটা গোলা রুটি খেয়ে দোকানে গেছিলাম। অবশ্য দোকানে বসে 2টো পকোড়া খেয়েছি। আর দোকানে যাওয়ার পর আজকে আর কিছু তোমাদের দেখানো হয়নি, কারণ আমি অনেকটা তাড়াতাড়ি গেছি। তো দোকানে একটু ব্যস্ত ছিলাম, ভিড় ছিল, ওই জন্য আর কিছু দেখানো হয়নি। আর 2 দিন তো দেখিয়েছি, তাই আজকে আর কি দেখাবো ভাবলাম। তো বাড়ি চলে এসেছি, তো বললাম কিছুক্ষণ হয়। তো চলো এখন খেয়ে নিই, আর ভিডিওটা বেশি বড় করবো না, আর বেশি বকবকও করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো এতটাই, টাটা, গুড নাইট।